বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য ডব্লিউটিএ। দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের ক্ষতি করেছে ইমরান খানের পিটিআই। মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য ডব্লিউটিএ ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই ভুগছে না, বরং সারা বিশ্বের বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জ্বালানির বাজার টালমাটাল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিএর প্রধান এনগোজি ওকুনজো ইওয়ালা সতর্ক করে বলেছেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সংস্থাটির মন্ত্রীপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব ব্যবস্থা এবং বহুপাক্ষিক পদ্ধতি যা আমরা চিনতাম তা অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের ক্ষতি করেছে ইমরান খানের পিটিআই। পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার বৃহস্পতিবার দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেদের বিরুদ্ধে দেশের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে তারা দেশের আন্তর্জাতিক অবস্থান ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তারার বলেন, পাকিস্তানে অনেকেই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু পিটিআই তা করেনি। তার ভাষ্য, ঘড়ি চুরি করা কোন ধরনের ত্যাগ? বিদেশি তহবিল নেওয়া, ১৯০০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি করা, এ কোন ধরনের ত্যাগ? মন্ত্রী বলেন, সরকার ইমরান খানের ছেলেদের পাকিস্তানে ফেরার জন্য ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ফর ওভারসিজ পাকিস্তানি এনআইসিওপি ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা অন্য বিকল্প বেছে নিয়েছে। তিনি বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতার ছেলেদের আমরা এনআইসিওপিএ পাকিস্তানে ফেরার আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা অন্য পথেই মনোনিবেশ করেছিল। তারা বলেছিল, আমরা আপনাদের গ্রেফতার করব, কিন্তু আমরা বলেছিলাম আপনাদের স্বাগত জানাব। তারার পিটিআইয়ের অর্থনৈতিক রেকর্ডেরও সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে তাদের শাসনামলে পাকিস্তান ডিফল্টের কাছে পৌঁছেছিল। মন্ত্রী আরও দাবি করেন যে বর্তমান সরকারের অধীনে পাকিস্তান ডিফল্ট এড়াতে সক্ষম হয়েছে এবং বিশ্বব্যাংক দেশের অর্থনৈতিক মডেলের প্রশংসা করেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান। ইরান আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, গত রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে এবং তেহরান এখন ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় আছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাত অবসানের জন্য ইরান বেশ কিছু শর্ত তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে তাদের ভাষায় হত্যাকাণ্ড ও আগ্রাসন বন্ধ করা এবং ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি হবে না এমন নিশ্চয়তা প্রদান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানে মার্কিন আগ্রাসন নিয়ে মুখ খুলল হুথিরা। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এই সংঘাত ২৭তম দিনে গড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হুথিরা। ইরান সমর্থিত এই বাহিনী এতদিন যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে নানা মহলে আলোচনা চলছিল যে কোনো মুহূর্তে তেহরানের হয়ে যুদ্ধে অংশ নেবেন হুথিরা। একটি সংবাদ প্রতিবেদনে